বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে ঝড়ো বাতাস বইছিল। বৃষ্টি যে এত মজা গো, শুধু খাওন আর খাওন। কি কিছু বুঝলেন না তো? ঠিক ধরতে পেরেছে। যাই হোক, আমি ক্লিয়ার করে দিচ্ছি, শুধুমাত্র অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক প্রখর রোদের পর এই দুদিনের বৃষ্টিতে সবাই অনেক ভালো আছেন। আর বৃষ্টি মানেই দিনরাত ভর খিচুড়ির আমেজ তো থাকবেই, সাথে রাতে চিকেন খিচুড়ি, সকালে ডিম খিচুড়ি। ডিম খিচুড়ির সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই করে কেউ খেয়েছেন? আমার তো দারুণ লাগে খেতে। যদিও ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিংটা তরকারি আলুর মতো করে কেটে নিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কাটিং না হলে কি হবে, টেস্টটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হলেই হবে, ব্যাপার না। খিচুড়ির সাথে যেমন চিকেন ভালো লাগে, আমার কাছে সব রকমের ভাজা পোড়াও খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। তাই ভাজা পোড়া না হলে কি চলে, বেশ গোল গোল করে লাফা বেগুনগুলো কেটে নিয়েছিলাম, এগুলো এখন ভেজে নিচ্ছে। আর ওই যে সাইডে দেখা যাচ্ছে পটলগুলো এই বেগুন ভাজা শেষ হলে ভেজে নিব। বৃষ্টির দিন এমন একটা দিন যেখানে যত খুশি তত খেতে পারেন, পেটের না কোনো ট্রাবল হয় না গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কেননা ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে আমাদের পেটের হজম শক্তিটা খুব ভালো হয়। তাই এই দিনটাই একদম বেস্ট যা খুশি তা খাওয়ার জন্য। তাই ভাজা পোড়া থেকে শুরু করে সব কিছু এই দিনে বেশ ভালো লাগে, নিশ্চিন্তে তৃপ্তি মতো খাওয়া যায়। তাই তো প্রথমেই বলেছিলাম বৃষ্টি মানেই শুধু খাওন আর খাওন। কোথায় যেন শুনেছিলাম, বিয়ে যে এত মজা গো, শুধু খাওন আর খাওন। এই ব্যাপারটার সাথে বৃষ্টির দিনে বেশ মিল খুঁজে পেলাম। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরও কি আমার মতো এরকম মনে হয় বৃষ্টির দিন মানে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া? একে কথা বলতে বলতে বেগুন আর পটল ভাজা শেষ, তুলে নিলাম। এরকম ভাদ্র মাসের কড়া রোদের পর বৃষ্টির আমেজ আমি নিব না তাই কি হয়, এর জন্য বেলকনিতে চলে এলাম। এসেই দেখি বৃষ্টি শুরু হওয়ার আগে তুমুল বাতাস বইছে। এই বাতাসটা গায়ে লাগার পরে বেশ শান্তি লাগছিল। প্রচন্ড বাতাসের সাথে আকাশটা ঘন মেঘে সুসজ্জিত হচ্ছিল বৃষ্টির জন্য। প্রচন্ড দুঃখ কষ্টের পর যেরকম সুখের স্বাদটা বোঝা যায়, এমন ভাবেই তীব্র গরমের পর বৃষ্টিটা অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে। এখন বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির শীতলতায় আমি মুগ্ধ। আর এরাও বেশ চনমনে অবস্থা ঠান্ডা পেয়ে। যাই হোক, এখানে এসে বলছে আমাকে একটা ছবি তুলো তো। আমি বললাম এখন ছবি তোলা যাবে না, ভিডিও করা হচ্ছে। যাই হোক, সে বুঝতে পেরে সে চলে গেল। যাই হোক, ছোট একটা গল্প বানিয়ে ফেললাম, কেমন লাগলো? আর এরপরে রান্নাঘরে চলে এসে সব মাংসগুলোকে বাটা মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, পেঁয়াজ আর মরিচও বানিয়ে নিয়েছি এদিকে। আর একটু পাটায় হচ্ছে গরম মশলাটাও বেটে নিয়েছি। শুধু বৃষ্টির সৌন্দর্য উপভোগ করলেই হবে, রান্না করতে তো হবে নাকি? যাই হোক, এর জন্য রান্নাটা শুরু করে দিলাম। সকালবেলায় ডিম আর সবগুলো ভাজি দিয়ে খিচুড়িটা খেয়ে নেওয়া হয়েছিল। আর আমাদের বাসায় চিকেন লাভার আছে, যার জন্য আবার চিকেন করতে হচ্ছে আর কি। এই দিনে যেমন খাওয়া দাওয়া করেও যেমন তৃপ্তি পাওয়া যায়, রান্না বান্নায় তেমন কষ্ট লাগে না, কারণ ওয়েদারটা ঠান্ডা থাকার কারণে সবকিছুতে বেশ উৎসাহ লাগে। আর কোনো কাজ আনন্দ উৎসাহের সাথে করলে সে কাজটা দ্রুত হয়ে যায়। বৃষ্টিময় দিন সবারই শুভ হোক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন।